জয় শ্রীরাম ধ্বনি দিতেই মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী চিকিৎসাধীন মহকুমা হাসপাতালে। ভিত্তিহীন অভিযোগ দাবি করে তৃণমূল কর্মীর মাথা ফাটানোর পাল্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শাসক বিরোধী দ্বন্দ্বে তোলপাড় কাঁকসার বিধাবিহারের কাজলাডিহি গ্রাম। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। সেই রাতে হরিনাম সংকীর্তন চলছিল, তখন এলাকার এক বিজেপি কর্মী তপন হাজরার সাথে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীর কথা কাটাকাটি হয়। তারপরেই তৃণমূল কর্মী জীবন মণ্ডল, নরহরি মাঝি, পূর্ণচন্দ্র মাঝি সহ বেশ কয়েকজন লোহার রড সহ লাঠি, ইট পাটকেল নিয়ে হামলা চালায় ওই বিজেপি কর্মীর উপর বলে অভিযোগ। শুক্রবার ফের শুরু হয় অশান্তি। সেদিন বিজেপি কর্মী তপন হাজরা, তৃণমূল কর্মী জীবন মণ্ডলের ওপর চড়া হয় এবং জীবন মণ্ডলের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ। শনিবার রাতে বিজেপি কর্মী বিজয় হাজরাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। বিজেপি কর্মী তপন হাজরার অভিযোগ, আমি শুধু জয় শ্রীরাম বলেছিলাম, সেই জন্য আমাকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেয় জীবন মণ্ডল, নরহরি মাঝি, পূর্ণচন্দ্র মাঝি সহ 11 জন তৃণমূল কর্মী আমাকে বেধড়ক মারধর করে। আমি মেল মারফত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। পুরো অভিযোগ ভিত্তিহীন দাবি করে এলাকার তৃণমূল নেতা নরহরি মাঝি বলেন, হরিনাম সংকীর্তনের রাতে মদ খেয়ে অশালীন মন্তব্য করছিল বিজেপি কর্মী তপন হাজরার নেতৃত্বে বেশ কয়েকজন। পরের দিন ফের জীবন মণ্ডলের মাথা ফাটিয়ে দেয়। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। কটাক্ষ করে বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের রাষ্ট্রপতি যুবককে বেধড়ক মারধর করেছে তৃণমূল কর্মীরা। আমাদের ছেলেরা তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। আমরা দ্রুত ওই তৃণমূল কর্মীদের গ্রেফতার চাইছি। পাল্টা জেলা তৃণমূল সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, আমরা জানি বৈশাখ মাসে হরিনাম সংকীর্তন হলে বৃষ্টি হয়। যিনি জয় শ্রীরাম বলেছেন তাকে বলবো পহেলগাঁওয়ে গিয়ে জয় শ্রীরাম বলুন, জীবন সার্থক হবে। কি হয়েছিল বলতে, আমি 5 মাস পরে বাড়ি আসলাম। তো আমি একটা গেরুয়া কালারের গেঞ্জি পরেছিলাম। তো আমার কিছু বন্ধুরা আমাকে জয় শ্রীরাম বলে, তাদেরকে আমিও বলি। সেটা শুনে জীবন মণ্ডল এবং গোটা পরিবারের লোকজন 10-12 জন মিলে আমার প্রতি অত্যাচার করে, মারধর করে। কেন? এই যে জয় শ্রীরাম বলেছে সেই কারণের জন্য। আচ্ছা। এবং কি আমাকে বলেছে যে এখানে আমি ঘর করবো বলে আমি রেডি হচ্ছিলাম। তো বলছি যে এখান থেকে তোকে বার করে দেবো গ্রাম থেকে। কেন? এই যে জয় শ্রীরাম করি বলে। এটা কারা, তৃণমূলের? হ্যাঁ, তৃণমূল। আপনি বাইরে কোথায় থাকেন? আমি বাইরে রামপুরহাটে থাকি। কি করেন ওখানে? আমি হোটেলে কুকের জব করি। আচ্ছা, আর এখানে এসেছিলেন বাড়িতে? বাড়িতে আমি 5 মাস পরে বাড়িতে এলাম। তারপরেই আমার প্রতি এটা হলো। শুধু জয় শ্রীরাম বলার জন্য এটা? হ্যাঁ। কি চাইছেন? আমি কারা কারা মারলো আপনাকে? ওই টিএমসি, ওই জীবন মণ্ডল, তারপরে পূর্ণ মাঝি, নর মাঝি, এরকম করে ওদের। কি দিয়ে মারলো? এমনি ইট, বাস এসব দিয়ে। কবে করলো এটা? এটা পরশুদিন হয়েছে। তারপরে হসপিটালে ভর্তি হয়েছে? থানায় কম? আমি ওখানে বসেছিলাম ঠাকুর থানে ক্লাব ঘরের নিচে। আমি বসে পদে তখন দেখছি ওরা 2-3 জন এলো, আমাকে ধরে পদে পেছন দিক থেকে বেরিয়ে দিল। মাথাটা আমার ফেটে গেলো, আমি দেখতে পেলাম না কিছু। তারপর আবার বুঝলাম, তখন দেখছি বেদম কুরুপ দিয়ে আমাকে পেছন থেকে মারছে। আর ওরা যে এইসব করলে আমি নিজেই বুঝতে পারলাম না যে কী হলো। তার আগের দিন একটু ঝামেলা হয়েছিল যে কীর্তন সালে, ওই তপন হাঁড়ি বলে একটা ছেলে আছে, ও জবাড়ি আসে, তবাড়ি ঝামেলা করে এসে বলতে বিড়ি সিগারেট খাচ্ছিল। গ্রামের লোকে বলাতে ওকে বাইরে বার করে ওরা আমরা যাচ্ছি তাই ইয়ে করে। তারপরে আজকে তারপরের দিন আমাকে আপনার ধুলোতে পেয়েছে 4-5 ভাই। এসে বলতে আমাকে বেদম মারে, মাথা ফাটিয়ে দেয়, পুরুলে করে চুটায়, ঠিক আছে। তারপরে পেছনে বেরিয়ে দেয়, ঠিক আছে। চোখের এখানে লেগেছে, আমার টিচ হয়েছে হসপিটালে। আর ওরা ফালতু কোনো কিছু না হয়ে ওরা হসপিটালে ভর্তি হতে গিয়েছে। বিদবিহার অঞ্চলের গলসি বিধানসভা কেন্দ্রের কাজলাডিহি গ্রামের তপন হাজরা, সেই ছেলেটি একজন রাষ্ট্রবাদী যুবক, ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত। তিনি জয় শ্রীরাম বলায় তাকে ওই অঞ্চলের জেহাদি তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা ব্যাপক কালকে মারধর করেন। খবর পাওয়া মাত্র ওখানকার মণ্ডলের দায়িত্বে থাকা ভাই সচিন, জয়দীপ ব্যানার্জি তারা গিয়ে পৌঁছায়, তাকে উদ্ধার করে নিয়ে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর পাওয়ার সাথে সাথে আমরাও পৌঁছাই, তাকে ভর্তির ব্যবস্থা করা হয়। আমরা চাই অবিলম্বে তপন হাজরার প্রতি আক্রমণকারী জেহাদি তৃণমূল কংগ্রেসের এই ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা কাকসা থানায় এর বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। কাকসা থানা এরিয়ায় জিহাদিদের মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে না। রাত্রি 12টার সময় জেলা সভাপতি কোনো বিয়ে বাড়ি থেকে ফিরলে পাকিস্তানের
পতাকা। আমাদের তো গ্রামে গঞ্জে জন্ম, আমরা তো জন্ম থেকে দেখছি 24 পর হয় বৈশাখ মাস, কারণ হরে কৃষ্ণ নাম করলে বর্ষাকালে বৃষ্টি হয়, সেটাই আমরা জানি। উনি হঠাৎ করে এইখানে জয় শ্রীরাম না করে উনি যদি কাশ্মীরে গিয়ে জয় শ্রীরাম 10 বার বলেন তাহলে জীবনটা সার্থক হবে। ওনাকে অনুরোধ করছি অন্তত শ্রীনগর, কাশ্মীর, পাহেলগাঁও ওখানে গিয়ে জয় শ্রীরাম বলুন, কাজে লাগবে। হ্যাঁ বলছি, আল্লাহ এমনি ডাক নাম, ওর নাম হচ্ছে তপন। এবারে ওই ছেলেটা এই মাঝে মাঝে এসে আমরা গায়ে অনেকবার অশান্তি করেছে, বহুবার ঝামেলা পাঠিয়েছে, কিন্তু গ্রামের লোক ওকে এবারে মাঝে মাঝে খেলাচ্ছে। কিন্তু আবার এবারে আমাদের একটা বড় কীর্তন হচ্ছে, 24 পর হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গ, সেই জায়গাতে রাতের দিনে ও মদ খেয়ে মেয়ে ছেলের কাছে সিগারেট খেয়ে দাবি করছে, মারধর করতে যায় লোককে, এরকম ঝামেলা পাকায় প্রত্যেকবারে এসে। কিন্তু সেই পরিপক্ক আবার আমার যে রাস হচ্ছে, রাসের পরের দিকে আপনার ধুলট হচ্ছে, সেই ধুলটের মাঝে ওরা 5-6 ভাই, পেমু আছে, নিমাহের আছে, শ্যামলারি আছে, সীমাহের আছে, ওদের ছেলেপিলে নিয়ে দল বেঁধে জীবন মণ্ডলকে ওরা আক্রমণ করে, মানে মেয়েদের হুমকি দিয়ে মেরে মানে মাথা ফাটিয়ে দিয়েছে বেরিয়ে, বুঝলেন? এইভাবে চলছে, ওরা এইভাবে রাজ করছে। এইভাবে গ্রামে অনুষ্ঠানে মানছে না, লোকজন মানে নাই, কিন্তু লোকজন মানে নাই। এবার দোকানে সেখানে আমি রয়েছি সাধারণ, সেখানে আমাকেও 1 বছর ধরে রেখে যান, তোকে কী অবস্থা করেছে। তাহলে এইগুলো ভালো লাগে দেখতে? হ্যাঁ, এবার কেন লোক ডাকলি না, কেন জিনিস পাকালে সেই লোককে যেন ভাড়া অনুবাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়, যেভাবে হোক ব্যবস্থা নিতে হবে। ওভাবে গায়ে এতবার ভালো হয়, গ্রামের মানুষ তো সবাই রয়েছে, তাহলে ওরা ওইভাবে কথা উঠতে পারবে মানুষকে, সেটা ভালো হয়, আপনার ভালোভাবে ব্যবস্থা নেন।